মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা জেলা মুন্সিগঞ্জ শ্যামনগর থানা মুন্সিগঞ্জ যে সুন্দরবন এলাকায়। তো আমরা প্রথমে প্রবেশ করছি সুন্দরবন ইকো পার্কের ভিতরে। তো আসুন দর্শক, আমরা ভিতরে কি আছে একটু দেখার চেষ্টা করি। ইকো পার্কের ভিতরে প্রবেশ করছি, এখানে অনেক ডিজাইনের সজ্জিত করেছেন রেখেছেন। প্রথমে দেখা হয়ে গেল সেই বাঘমামার সাথে, তারপরে দ্বিতীয় ধাপে দেখা হলো আপনার এই যে বানর। এই দুটো দৃশ্য প্রথমে পড়লো। তো বাঘমামা দেখছেন কত সুন্দর করে সাজিয়ে রেখেছেন এই যে সুন্দরবন ইকো পার্কের ভিতরে। সত্যি একটা অসাধারণ। তো আমরা আস্তে আস্তে ভিতরে প্রবেশ করছি। তো দর্শক আসুন, ভিতরে কি আছে আমরা একটু দেখব। দর্শক, তো কন্টিনিউ আমার ভিডিও জুড়ে আমার সাথে থাকুন। তো আরও ভেতরের দিকে আমরা প্রবেশ করব। ভিতরের দিকে কি আছে সেগুলো দেখানোর জন্য আমি চেষ্টা করব। তো বাঘমামা দেখেন কত সুন্দর করে এখানে বসে আছেন। এই সুন্দরবনে সে রয়্যাল বেঙ্গল টাইগার বাঘমামা। এই বাঘমামা এখানে স্থাপন করে রেখেছেন প্রদর্শনীর জন্য। সত্যি একটা অসাধারণ এই প্রবেশ পথ। এটা হচ্ছে মেন প্রবেশ পথ ইকো পার্কের ভিতরে। তারপরে সুন্দরবনে যাওয়ার ভিতরে যে এখানে ট্রলার আছে, বসার মানে যারা টুরিস্ট আসবে তাদের জন্য একটু বসার জায়গা আছে। তো আমরা এই যে জায়গা দেখছেন, এখানে এটা হচ্ছে আপনার টুরিস্ট ট্রলার, মানে সুন্দরবনের ভিতরে প্রবেশ করার পর এটা। দর্শক আসুন আমার সাথে, আমরা এখন সমুদ্রে গভীরে যাওয়ার প্রবেশ রাস্তা এটা। তো সাইডে দেখছেন এই যে ছোটো ছোটো স্ক্রুপ বোর্ডগুলো রাখছেন। তো দর্শক আসুন, আমরা এখন গহীন জঙ্গলের দিকে প্রবেশ করব। হ্যাঁ, ভয়ঙ্কর দৃশ্য আপনারা দেখতে পাবেন আস্তে আস্তে। সত্যি তো এদিকে একটু দেখানোর চেষ্টা করেন আমার ক্যামেরাম্যান। এই যে কেওড়া গাছগুলো আছে, আমার ক্যামেরাম্যান খুবই সুন্দর ক্যামেরাগুলো ধরতে পারে। সত্যি তো আসেন, সেই ভয়ঙ্কর দিকে আমরা পা দিচ্ছি, কিন্তু আপনি কেউ ভয় পাবেন না। সুন্দরবনে কেউ ভয় পাবেন না। দর্শক আসেন আমাদের সাথে, সমুদ্রগুলো দেখাচ্ছি। এই সাইডে একটু দেখো, এই সাইডে ট্রলারে ওঠার পর এই সুন্দরবনের ভিতরে প্রবেশ করবো। এখান থেকে সুন্দরবন যাবে না আস্তে আস্তে, কিন্তু আমার গার ভিতরে কেমন যেন একটা শিউরে উঠতেছে সুন্দরবনে যাওয়ার কথা শুনে। সত্যি কারণটা এলা এটাই যে বাঘমামার কথা মনে হচ্ছে, কিন্তু সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে, এজন্য আমার ভয় লাগছে আগে থেকে। টিকিট কত? আমার সাথে থাকুন। টিকিট কত? টিকিট ঠিক আছে, তা নাহলে আমাদের আবার ফাইন করতে পারে। ঠিক আছে দর্শক আসেন, আমার কিন্তু ভয় লাগছে। এখানে এই সাইডে দেখো তো, এই সাইডটা কত সুন্দর করে সাজিয়ে রাখছে। টিকিট কত? কত সুন্দর। তো আসেন, না 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 ট্রলার উঠবো। হ্যাঁ গাইস আসুন, তো সাইডটা একটু দেখো দর্শককে, যারা আসে নাই তো আমার এই ভিডিওর মাধ্যমে একটু দেখতে, তারা তাদের এই খরচটা ফেরবে কখন? ওরে না, কখন ফেরবে শোন? কয়টার দিকে ফিরবে? তো আমরা এখন সত্যি দর্শক আমার কিন্তু ভয় লাগছে। এই ফার্স্ট টাইম আমি কিন্তু দিলেও তো 400 টাকা দিতে হয় চারজন, প্রবেশ করছি সুন্দরবন, তাই না? ফাইনালে আমরা প্রবেশ করছি। যাবেন? চলেন তাই ঘুরে আসি। চলেন। ভাই ফেরবেন কখন? ফেরবেন কখন? এটা হচ্ছে সুন্দরবনে গহীন জঙ্গলে প্রবেশ করার। ফেরবেন কখন ভাই? ঘাটে ঘাটে ট্রলার, জাহাজ, এখন তোমার এগুলো বাধা আছে। সাইডে দেখাও তো। বাড়ি যাচ্ছে না ভাই, ওই একজন 100 টাকা করে দিলে হবে? আগে কতক্ষণ লাগবে ঘুরে আসতে? আধা ঘন্টা যাওয়া, আধা ঘন্টা আসা, মানে সর্বনিম্ন 1 ঘন্টা। তো গাইস আপনার কি যাবি? 1 ঘন্টা লাগবে সুন্দরবনের গহীন জঙ্গল থেকে ফিরে আসতে। তো দর্শক আপনারা যাবেন নাকি? আপনারা গেলে আমি যাব, ঠিক আছে? তো দর্শক একটু মতামত জানান, আপনারা যদি যেতে চান তাহলে আমি যাব, অবশ্যই যাব। তো যাতে ভয় লাগে। হ্যাঁ ভাই চুদি না যা দেবে বলতে কি, আর কি 100 টাকা করে দিব ওনাদের? ভিজিট কত ভাই কত করে দিব ভাই আপনাদের? আমরা রিজার্ভ করছি 1500 টাকা দিয়ে। আচ্ছা আপনারা যান তাহলে সবাই শেয়ার করে দিব না। সবাই শেয়ার করে। হ্যাঁ, আপনারা না গেলেও আমার সমস্যা নাই।
আমি যাই। না আমরা কি 100 টাকা করে দেবো আপনাকে? আচ্ছা, ঠিক আছে, বাদ দেন, আপনারা যাওয়ার দরকার নেই, চলো আচ্ছা ঠিক আছে। চলো চলো। ঠিক আছে, চারজনের থাকতে হবে। ভিডিও